আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। সত্যি কথা হচ্ছে, যখন আপনি আমাকে বললেন যে আসলে মূল উদ্দেশ্যটা এই জায়গাতে, তখন আমি কথা বলছি বা আমাদের গ্রুপের অন্যরাও হয়তো কথা বলবে। তো যে জায়গাটি, যেই প্রশ্নটা আপনি করছিলেন যে এখন আমরা কি করছি, আমরা এখন আসলে জার্নিটা অনেক বড়, 8 মাস কিন্তু অনেক বড় সময়। আমরা এখন আসলে আমাদের 57 জন পেশেন্টের দীর্ঘমেয়াদী পুনর্বাসন এই অংশটাতে কাজ করছি। কিন্তু মানে আমরা যে শুরুতে তাৎক্ষণিক সহায়তা, ওই মুহূর্তে যা কিছু লাগছে, ওষুধ কিনতে হবে, আমরা ওষুধ কিনে দিয়েছি। খাবার প্রয়োজন হবে, আমরা খাবারের ব্যবস্থা করেছি। 4 থেকে 500 রোগী এই 5টা হাসপাতালে ওই মুহূর্তে ছিল। হাসপাতালগুলো ছিল পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল এবং মুগদা হাসপাতাল। এনাম নিয়ে আমাদের বেশি কাজ করতে হয়নি, কারণ ওনারাই আসলে এই পেশেন্টদেরকে অনেক সাপোর্ট দিচ্ছিলেন। কিন্তু বাকি 4টাতে, স্পেশালি এই 3টা মেইন হসপিটালে আমাদের অনেক দিন পর্যন্ত থাকতে হয়েছে। তার কারণ হচ্ছে, যেটা বলছিলাম তখন, যে ডাক্তার ছিল না, নার্স ছিল না। আমরা একটা হাসপাতালে পেয়েছি যেখানে রান্না করার কুক পর্যন্ত রান্নাঘর থেকে পালিয়ে গেছে। মানে কিছু কিছু হাসপাতাল এমন 15 বছরের কঠিন সিন্ডিকেটের মধ্যে ছিল যে মানে কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা কোন পেশেন্টকে কি সাপোর্ট দেব, এটা তো ডাক্তারের কাছ থেকে আসতে হবে। মনে করেন সোহরাওয়ার্দী হসপিটালে আমরা ডক্টর রাজীব বলে একজন ডাক্তারকে পেয়েছিলাম, যিনি একদম নিরলস পরিশ্রম করেছেন যেদিন থেকে এই ইনজিওর্ড পেশেন্টরা সোহরাওয়ার্দীতে যাওয়া শুরু করেছে। এবং তিনি আমাদেরকেও ওই সাপোর্টটা, যে এই পেশেন্টের আগামীকাল 25,000 টাকা না হলে আমরা অপারেশন করতে পারছি না। তখনও কিন্তু সরকার গঠন হয় নাই, এবং হলেও তারপরেও ওই প্রজ্ঞাপনটা যে এদের ফ্রি চিকিৎসা, সেটা জারি হয় নাই। সত্যি কথা হচ্ছে, বাস্তবিক জায়গাতে প্রজ্ঞাপন বের হওয়ারও অনেক পরে এদের ফ্রি ট্রিটমেন্ট হয়েছে। সেটাও আবার এমন একটা পন্থায় যেটার জন্যেও তাদের আসলে অনেক সহায়তা প্রয়োজন ছিল। যেই ফ্যামিলিটার বাবা গুলি খেলো, ছোট ছোট 2টা বাচ্চা স্কুলে যাওয়ার ছিল, সেই বাচ্চাগুলোকে, বাবা গুলি খেয়েছে, তার চিকিৎসার জন্য 3 লাখ টাকা ইতিমধ্যেই লোন নেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে সরকার 1 লাখ টাকা দিলে তার কি হবে? এই যে লোকটাকে নিয়ে মাসের পর মাস তার স্ত্রী হসপিটালে পড়ে আছে, বাচ্চাগুলোর কি হচ্ছে? আপনি জানেন বাচ্চাগুলোর কি হচ্ছে? আমরা এরকম অনেক কাহিনী জানি, যেখানে বাচ্চাগুলোকে স্কুল থেকে বের করে নিয়ে কোনো না কোনো মেকানিক শপে পাঠানো হচ্ছে 1,000-2,000 টাকা পার মান্থ আসার জন্য। এই বাচ্চাগুলো যে স্কুলতে তো যাচ্ছিল ভাই, ওরা তো শিক্ষিত হচ্ছিল, ওরা চেয়েছিল বা চাচ্ছিল, তাদের বাবা মা চেয়েছিল। তাদের যে স্কুল থেকে ছুটিয়ে ফেলা হতো, মানে বের করে নেওয়া হলো, তাদের যে ভবিষ্যৎটা নষ্ট হলো, সেইটার দায় কে নেবে? তারা যে ভবিষ্যতের জন্য পড়াশোনা ছাড়া একটা অন্ধকার জগতের মধ্যে চলে গেল। এই যে 7, 8, 9, 10 বছরের বাচ্চাগুলা মেকানিক সব, আমরা শিশু শ্রম নিয়ে এত বড় বড় কথা বলি, এই পরিবারগুলোর, এই বাচ্চাগুলোর এখন কে খবর রাখছে?